बहुत अच्छा रियली। पाकिस्तान में कोई मसला नहीं है, पाकिस्तान वाले तो कहते हैं हम वेलकम करते हैं बांग्लादेश के लोगों को, आएँ पाकिस्तान। देखिए अभी मैंने देखा है कि यूट्यूब पर पाकिस्तान गया भी हुआ है। यूट्यूब चैनल नाम की एसपি नाइम भाई ব্লগ ভিডিও বানানো। যাই হোক আপনারা যারা যারা আছেন সবাই আমার ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? ভাই কিন্তু অনেক ভালো ভিডিও বানায়। টিকিট কাটছস? হ্যাঁ হ্যাঁ। কত করে? 5 জন, মানে আমরা দুইজনের মধ্যে দুজনে উপরে বসবো। সাতকুলা বাস, ঠিক আছে? দুইটা টিকিটে 1400 টাকা দিচ্ছে। 1400 টাকা। হ্যাঁ। টিকিটটা দেখে এখান থেকে নেওয়া যাবে, ঠিক আছে? এখান থেকে দুইটা টিকিট কাটছে। কয়টা? 8টা 30। টিকিট দেয় না, এটা আপনি এখানে জিজ্ঞেস করতে হবে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আমরা 3 দিনের ট্যুর শেষ করে যেদিন এর আগের দিন আমরা রুমটা সাইরা দিতেছি। সাইরা দেওয়ার পর আমি আর কৃষ্ণ আমরা দুজন রুম থেকে বাইরেও পড়তেছি, বাইরেও পড়ে ভিডিও করতেছি। আর ভিডিও করার সময় দেখতেছি রুমটা দরজাটা আমারই লাগান লাগবো, দিয়ে হ্যাঁ লাগাইতেছে না। আচ্ছা ঠিক আছে, এরপর আমি রুমটা টান দিয়ে লাগাইলাম, লাগাই সিট গাড়িটা দিয়ে লাগানো ও মায়া, পরে পিছন দিয়ে আর দিয়ে সিট গাড়িটাও লাগাইলাম, লাগাইরা চিন্তা করতেছি অন কিতা করণ যায়। পরে আমার বন্ধু কৃষ্ণরে দিছি যে চাবিটা তুই চাবিটা লো। এরপরে পানির বোতলটা যখন বেড়াই না আমরা দিছে মাগনা আসছিলাম টেয়া দিয়েছিলাম, এর লিগা পানির বোতলটাও লয়ে লইছি। পথে যদি পানি খাওয়ান লাগে তাই কিনা গেলে তো টেয়া লাগবো। পরে লিফটের কাছে যাই আমি আর কৃষ্ণ এটা ভিডিও করতেছি, ওইটা নিজের একটু ভিডিও করলাম। যাইতেছি গা যখন বন্ধুরে করলাম বন্ধু লো একটু ভিডিও করে রাখি, আমরা যখন আইছি যাইতেছি গা। এরপরে ক্যাশ কাউন্টারের সামনে গেলাম, ক্যাশ কাউন্টারের সামনে চাবি টাবি জমা দিয়ে আমরা যে ব্যাগটা আছি এটা ভিতরে জমা দিছি। আর এই যে হোটেলে আমরা আসছিলাম এই হোটেল থেকে বাইরে দেখতেছি উপরে যে হোটেলটা এটাতে আমরা আসছিলাম। আর এটার মধ্যে 4-5 তলার মধ্যে আমরা আসছিলাম। হোটেলটা বিরাট বড়, ঠিক আছে? ফেসিলিটিও ভালো, আমরা যদি যাইতে চান যাইতে পারেন। এবার আমরা ট্যুরিস্ট বাসের সামনে গেছি গা, গিয়ে এরা ট্যুরিস্ট বাসের উপরে আমরা উঠতে পড়ছি, কারণ আমরা আগের দিন সিট কেটেছিলাম। যদি আপনারা আগের দিন সিট না কাটেন তাহলে কিন্তু আপনারা ছাদের উপরে আর সিটটা পাইতেন না। ছাদের উপরে না বলে কিন্তু আর উপভোগ করতেন না যে আপনারা বাইরের যে দৃশ্যটা মনোরম দৃশ্যটা এটা আর উপভোগ করতেন না। উপরে বললে একটা আলাদা একটা ফিলিংস আইব, ঠিক আছে? আপনারা বাইরের দৃশ্যটা উপভোগ করতে পারবেন আপনারা খোলা আকাশের নিচে। কিন্তু একটা জিনিস ঝামেলা আছে, যদি বৃষ্টিটা আয় মনে করুন যে এনেই আপনার কাম হারা, বুঝছেনই তো? সাইড ফাইড যে সব পাহাড় দিয়ে যাইবেন, পাহাড় সাইডে থাকবো, এই সাইডে থাকবো আপনার সমুদ্র, মানে এক কথা যত রাস্তা গেছে ব্যাক কাইন্ডার রাস্তা আমরা মনে করুন যে সমুদ্রের সাইড দিয়ে গেছে, অপরূপ সৌন্দর্য একটা ভিউ। কিন্তু এর মাঝখানে আমরা একটা নামায় একটা অটো পার দিয়ে আমরা একটা সরু রাস্তা আছে, এটা রাস্তার মনে করুন যে আমরা একটা ব্রিজ পার করাই, না হলে মনে করুন যে আমরা ব্রিজটা না পার করে আর এনতে যাওয়া যেত না, কারণ সামনে একটা ব্রিজ আছে চিপাই, যে এই ব্রিজটার কথাই কইতেছিলাম। এই ব্রিজটা দিয়ে যদি আমরা যাই তাহলে মনে করুন যে এই ব্রিজটা বাসটা যাইতো না, কারণ বাসটা বিরাট বড়, কারণ যাওয়ানোর সময় আরেকটা গাড়ি আইতো না। এর লেগে এই ব্রিজের আগে নামায় দেয় অটো দিয়ে, পরে পার করায় এই সামনের দিকে আবার অটো দিয়ে মনে করুন যায়। ঠিক আমাদেরকে মানে আমরা যে জায়গাতে আইছি বুঝছো, এই জায়গাতে মনে করুন যে আমরা ট্যুরিস্ট বাস দিয়ে মেরিন ঘুরতে, এখন ওই জায়গা থেকে এদিকে এসেছি। আর ট্যুরিস্ট বাস ওইদিকে একটা ব্রিজ আছে চিকন, যেটা আপনাদেরকে একটু আগে দেখাইলাম, ওইটা মনে করেন যে এদিকে আছে, এদিকে এটা সরকারি বাস, ঠিক আছে? এখন আমরা ওইদিকে যাব। আর সমুদ্রের পাশে প্রাকৃতিক সুন্দর দেখতে আসলেই ভালো লাগে, ঠিক আছে? এই যে লম্বা লম্বা গাছটি দেখতেছেন, এইটি ছায়ার নিচে বয়ে থাকলো যে বাতাস, এই বাতাস দেখলে মনটা জোড়া। আর এই যে এদিকে অনেক সুন্দর করে দেখা যাচ্ছে ওই যে পিছনে বাস, আর আমরা এখানে সুন্দর করে নামছে। আর ওই দিক থেকে আসার সময় মনে করেন আপনারা অনেক সুন্দরভাবে দৃশ্য উপভোগ করতে পারবেন, ঠিক আছে? আর বাসটা এখানে এসে থামায়, কারণ ব্রিজের জন্য বাস এই পারে আসতে পারে না, ঠিক আছে? টুরিস্টের বাস হ্যাঁ না দাঁড়া রয়েছে, বুঝছো? ওখানে আমি এনআইসি মাইনাস করতাম এই সিবার মধ্যে কোরআনে টাকা পাইতে না, যেন ওই দেখে মানুষ চায় তাই অন কিতা করবাম আয়া পড়ছে এক সিফার মধ্যে। টুরিস্ট বাস দাঁড়ায় রয়েছে খালি আমার লাগে, আমি দাঁড়ায় মাইনাস করতেছি। ভাই জীবনে যদি কোনো জায়গায় যাইতে রইল, ঠিক আছে, তাহলে আপনি কক্সবাজার কি কই, জীবনে যদি কোনো সময় আপনি মজা নিতে চান, জীবনটার উপভোগ করতে চান, তাহলে আপনার কক্সবাজার আইতে হইব। আর কক্সবাজার আয়া সমুদ্রের পানিটা দেখবেন, আর কিছু করুন না করুন, সমুদ্রের পানি তো দেখতে পারবেন। সমুদ্রের পানি দেখলে মনটাও আপনার বিশাল সমুদ্রের মতো হয়ে যাইব গা, যত টেনশন আছে সমুদ্রের পানির সাথে লবণের মতো মিশা যাইব গা, এরপরে আপনার শরীরটা ভালো থাকবো, বুঝছেন? এছাড়া আর কিছু কনে নাই। আমরা মনে করেন যে ছোটোখাটো ভিডিও বানাই, এটা মনে করেন যে আমার ভালো লাগে। আমি মনে করেন যে কিতা কইম নিজের লাগে ভালো লাগে এই ভিডিওটা করি, হয়তো আমি মৌসিংহা ভাষায় কথা কই, অনেকের ভালো নাও লাগতে পারে,
কারণ আমি তেরিং বেরিং কথা বুঝছেন। এরপর সবাই একত্রিত হয়ে আবার গাড়িতে উঠা বসে, এরপরে গাড়ি ছেড়ে দেয়। গাড়ি ছেড়ে দেওয়ার পর আমাদের গন্তব্যটা হচ্ছিল গিয়া আমরা যাব ইনানি বিচ। আর ইনানি বিচের সামনে আমরা গাড়িটা যারা প্রত্যেকটা স্পটে মূলত আমাদের 30 মিনিট সময় দেওয়া হয়। আর এই 30 মিনিটের ভিতরে আপনারা যারা এখানে বাস দিয়ে আসবেন তারা এই বিচটি সব ঘুরবেন, ঘুরে টুরে ছবি টবি তুলবেন এবং নাইমা কিছু খাওয়া দাওয়া করতে হইলে দোকান আছে আশেপাশে, কিছু দোকান থেকে কিছু কিনতে হইলেও কিনতে পারবেন। এই সামনে বাজার আছে, এই দোকানপাট আছে, অনেক দোকান আছে, আপনি মন চাইলে কিছু নিতে পারবেন। আর এখানে নাইমা এখানে অনেক গাড়ি আছে যেটা আপনি চাইলে ভাড়াও নিতে পারবেন আপনার। আমরা এখন কোন বিচে আছি বন্ধু বলছে? ইনানি তো বললো। আমরা ইনানি বিচে আছি, ঠিক আছে। আমরা ময়মনসিং থেকে আইছি, অনেকেই কথাবার্তা হই না বলতে পারতেছে। আমরা ইনানি বিচে নামছি, এই যে দেখতেছেন পাল্টা কারো কারো রাখছে, এটি বলে উঠলেও বলে 50 টাকা খুলে। অন গাড়ি গাড়ি হচ্ছে কার হইব 30 মিনিট সময় দিব, সরকারি গাড়ি বন্ধু কি কো অহন বলে এনে উঠলে বলে টিয়া লাগবো 50 টাকা। অহন তো 50 টাকা খালি 2টা ছবি তুললে কি বুঝবো? এটা যদি বিশ্বাস করানোর মতো কথা কৌছে, সামনে তো আরো সময় রয়েছেই। তখন আমরা এনে যদি আয়ন ছবি টবি তুলতে, ঠিক আছে, এই জন্য সমুদ্র যে ঢেউ আপনারা বাইন বুট জুতা লয়ে আইন, তাহলে কিন্তু আমার বন্ধু মতো খাওয়ার ভাই। এই যে দেখবেন বুট জুতা লয়ে আয়া বেটা সব বুট জুতা ভিজায় আছে। আর আমরা কিন্তু এই যে দেখবেন ছোটো মোটো গরিব গরিব মানুষ, আমরা জুতা লয়ে আয় এইটা ভিজায় ভিডিও করতেছি করতেছি ছবি তুলতেছি। আমার বন্ধু মানদার বো তুমি বুট জুতা লয়ে ছবি দাঁড়ি দেখো, হ্যাঁ হাসি দাও, এটা কিন্তু আসল হাসি না বন্ধু, বিপদের হাসি। ইনানি বিচ ঘোরার শেষে আবার আমরা গাড়িতে উঠলাম। এক কথায় গাড়িতে যারা ছিলাম সবাই একজন ফ্যামিলির মতো হয়ে গিয়েছিলাম, মজা করতে করতে একসময় আওয়ামী লীগের জয় বাংলা, হ্যাঁ হ্যাঁ জয় বাংলা, হ্যাঁ হ্যাঁ আর টুরিস্ট বাসে উঠে আমাদের বাংলাদেশের একজন ইউটিউবার, সে নতুন ইউটিউব ব্লগ শুরু করছে, তার সাথে ইউটিউব চ্যানেলের নাম কি? এসপি নাইম ভাই, ব্লগ ভিডিও বানানো। যাই হোক, আপনারা যারা যারা আছেন সবাই আমার ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। ভাই কিন্তু অনেক ভালো ভিডিও বানায়, সবাই দেখে আসবেন, ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, ভালো লাগবে। আর আমার যত ভাই বোনেরা আছে বাইকে সবাই ফলো দিবেন এবং বাইকে সবসময় সাপোর্ट করার চেষ্টা করবেন इंशाल्लाह। तो ভালো থাকবেন, अल्लाह हाफ़िज़। मेरा एक पाकिस्तानी भाई है, वो भी मेरी तरह घूमने आया था, ठीक है। उसके मेरे भाई के साथ मैंने एक वीडियो लिया था। भाई कुछ बोलो पाकिस्तान के बारे में। पाकिस्तान के बारे में या बांग्लादेश के बारे में? क्योंकि मैं बांग्लादेश में हूँ तो बांग्लादेश के बारे में बोलूँगा। मेरा बहुत आरज़ू थी, विश थी कि मैं एक दिन बांग्लादेश विज़िट करूँ। अल्हम्दुलिल्लाह आज मेरा वो विश कंप्लीट हुआ। बहुत अच्छा लगा, लोगों का प्यार और खाना हर चीज़ इनके बहुत अच्छा, ऐसे ही लग रहा है जैसे मैं पाकिस्तान में हूँ। तो बांग्लादेश आई लव यू, थैंक यू। पाकिस्तान में बांग्लादेश को किस तरह जानना चाहते नहीं, बहुत अच्छा, रियली पाकिस्तान में कोई मसला नहीं है। पाकिस्तान वाले तो कहते हैं हम वेलकम करते हैं बांग्लादेश के लोगों को, आएँ पाकिस्तान। देखिए अभी मैंने देखा है कि यूट्यूबर पाकिस्तान गया भी हुआ है एंड ही इज़ शोइंग द पॉजिटिव साइड ऑफ पाकिस्तान। तो पाकिस्तान बहुत खूबसूरत है, आप लोगों के लिए वेलकम। मैं भी देखा था, हो सकता है उसके नाम फीस होगा, मेरा ख्याल है। फीस भाई बहुत अच्छा वीडियो बनाता है। हाँ, तो पाकिस्तान में आप लोगों को वेलकम है, आप आएँ, इस्लामाबाद देखें, कराची देखें, लाहौर देखें, नारान, कागान, कश्मीर, गिलगित बल्तिस्तान, बहुत कुछ देखने को है पाकिस्तान में। पाकिस्तान में जो कश्मीर है ना, उस तरफ तो बहुत स्वर्ग बोलता है। हाँ नहीं, लेकिन अच्छा प्यारा है, बहुत प्यारा है वो। मैं सब जगह पाकिस्तान सारा घुमा हूँ मैं। आप ये बांग्लादेश में किस दिन ले आए? मैं 21 को आया था। 21 को 2 दिन ढाका में रहा, अभी 2 दिन कॉक्स बाज़ार में हूँ। आज रात को चिटागोंग जाऊँगा। चिटागोंग जाएंगे? हाँ। तो आपके साथ बात करके बहुत अच्छा लगा। शुक्रिया, मुझे भी बहुत अच्छा लगा। ठीक है, क्या नाम है आपका? मेरा नाम जाकिर हुसैन। जाकिर हुसैन, मेरा नाम अब्दुल रहमान है। अब्दुल रहमान, मेरा भाई बहुत अच्छा है, पाकिस्तानी, हमारा भाई है। थैंक यू, बेस्ट ऑफ लक भाई। বন্ধু কি পাইছো তুমি? বাইর করো বাইর করো বাইর করো। কাকড়া কাকড়া। এই কক্সবাজার ট্যুরে গিয়ে আমি অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি। নিজে মনে করেন যে ইউটিউবার আছে, কেউ ফেসবুক পেজের ভিডিও বানায়, কেউ পাকিস্তানি, কেউ অন্যান্য জায়গাতে ঘুরতে আসে। এরা সবার সাথে ঘুরতে ঘুরতে সমুদ্রের পানি দেখতে, সমুদ্রের যে এত বড় বড় ঢেউ, মনে করেন যে আপনার পাওয়ার কাছে লাগবো, মানুষ দেখতেছেন হামুক টোয়াইতেছে, এইটা দেখে মনে করেন যে আপনার যে টেহা কয়টা খরচ হয়েছে এটা চিন্তাই করতেন না। মোট কথা ভাই, টেহা পাওয়ারতে আপনি যদি ঘুরানোর চিন্তা করেন তাহলে কিন্তু ঘুরতে পারতেন না। অভাব থাকতে ঘুরা লইন, অভাব যদি মনে করেন জায়গা টেহা পয়সা পাওয়ারটা এসব কিন্তু আপনি আর ঘুরতে পারতেন না।
না। এই যে সমুদ্রের যে ঢেউটা এটা কিন্তু আপনি উপভোগ করতে পারতেন না। এর লেগে কই সমুদ্রের ঢেউ দেখতে গেলে টাকা পয়সা চিন্তা করি না যে অল্প বাজেটে ঘুরে আসা যায়। এরপরে মনে করেন যে পিছনে যে ডাল টাল দেখতেছেন এটা কিন্তু সবাই মাছ কয়ে আবার শুরু করে না যে হেরা আসলে মৎস্য শিকারী, শুদ্ধ ভাষায় কইতে গেলে তারা আসলে এখন মাছ শিকার করে জালটা বুনতেছে। এরা মনে করেন যে সন্ধ্যার সময় মাছ জাল লয়ে বাইরে এমন আছে সকালবেলা জাল লয়ে আয়, এরা সারাদিন মানে মাছ শিকারের মধ্যেই থাকে। আমি এদিকে গেছিলাম একটু দেখতাম, আটতাছি বালুর মধ্যে আড়ানো যায় না ভালো করে, এলে আস্তে আস্তে আইটামেটে আর পাশে গেছিলাম, গিয়ে দেখি 4-5 জন মিললা জাল বুনতেছে। এটার মধ্যে একটু ভিডিও করলাম, নিজে দেখলাম। আসলে মোট কথা ভাই, জীবনের তাগিদে যারা জীবিকার তাগিদে এরকম মাছ ধরে এরা মনে করেন যে খুব রিস্কের ভিতরে সমুদ্রের ভিতর থেকে মাছ ধরতেছে। ঠিক আছে, বাতাসের জন্য মনে করেন যে কথাটা বুঝাই পারতেছে না। এর লেগে আমি মনে করেন যে আবার বয়স দেয় কথাটা কি কইছি, তার সাথে কি জিগেছি এটা আপনারা আবার কইছি। ঠিক আছে, এই জন্য মনে করেন যে ভিডিওটা এরকম হইতেছে। মোট কথা ভাই, ঘুরি করতে গেলে আপনার এরকম অনেক জায়গা পাইবেন, কিন্তু টাকা পয়সা কঞ্জুমিশু করলে আর ঘুরতে পারতেন না। আর এই যে ডাবটি দেখতেছেন, এই ডাব যদি ভাই এনে আপনি কিনা খাইতেন সেটা হাতি হয়ে যাবো। একটা ডাবের দাম 300 টাকা 400 টাকা। আবার মনে করেন যে আপনি ছোটো মোটো ডাব একটা লইতেন চান তাহলে 150 টাকা 200 টাকা নিচে কোনো ডাব নাই। এটা আমি মনে করেন যে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। এনে মনে করেন যে ছোটো বাচ্চারা লাগে আর কি ডাব কিনতেছে, আর বড় মানুষেরা মনে করেন যে ডাব বেশি একটা লইতেছে না, বুঝছেন। এরপরে এমন বাতাস ভাই, বাতাসের টেলা আমি মনে করেন যে কিছুই করতেছি না। এরপর আমরা শেষমেশ আয়া পড়ছি, হিমচুরির দিকে যাই। এখন হিমচুরি যেমন টিকিট করছি, আমি বন্ধুরে দেখাইছি, কৃষ্ণ তুই টিকিটটা হেড লইছে, 2টা টিকিট দিছে। আর এইদিকে বলে ঝর্ণা আছে। এরপর এইদিক দিয়ে ঝর্ণা যখন যাইতেছি, উপরে পাহাড়টা দেখলাম, ভালাই লাগলো, মনে করলাম ঝর্ণাটা না জানি কত বড় হয়। এরপরে 35 টাকা দিয়ে ঝর্ণা দেখতে আমাদের ওই যে ড্রেনের পানি, ওই যে ড্রেনের পানি নামতেছে, ড্রেনের পানি দেখো নিচে সিঁড়ি দিয়ে উঠতেছে। বন্ধু দেখো, এই প্রথম টাকা দিয়ে পাহাড়ে উঠতেছি। এদিক দিয়ে সিঁড়ি আছে, আমরা এদিক দিয়ে যাবো না, আমরা যাবো এদিক দিয়ে। মোট কথা ভাই, আমরা সিঁড়িতে যদি উঠতে চাই তাহলে দেরি হইব। আর এই যে এই জায়গাটার মধ্যে যে ঝর্ণাটা দেখাইছি, এই ঝর্ণা দেওয়ার পরে 35 টাকা টিকিটটা করে এটার ভিতরে ঢুকছে, এই ব্যাগটাই বিফলে গেছে। মোট কথা ভাই, প্রাকৃতিক যে ঝর্ণা এটা মনে করেন আপনি বর্ষাকাল ছাড়া পাইতেন না, যত কথাই কোন লাভ হইতো না। আর এটা এখন মোটর দিয়ে সাইডে রয়েছে, ড্রেনের মতো পানি পড়তেছে, এটা আপনি বর্ষাকাল ছাড়া গেলে এটা সৌন্দর্যটা উপভোগ করতে পারতেন না। এটা হলো বাস্তবতা। কষ্ট করে আমরা মনে করেন যে শেষমেশ এই যে উপরে পর্যন্ত উঠছি, বেডটানে মনে করেন যে আবুদুব লয়ে আসছে, বুঝছেন, উপরে উঠানো লাগে। এরপরে আমি কিতা করবাম, গিয়ে আস্তে দিয়ে উঠতে কষ্ট করে ওই উপরে পর্যন্ত উঠবাম। ওইটা হেরা কি করবাম, এনে অনেক মানুষ ভিড়, সিঁড়ি দিয়ে গেলে মনে করেন যে দম ফুটা হয়ে যাবো গায়ে লেগে। আমরা মনে করেন যে থাইমা তুমি এনে উঠছি। এরপর দিয়ে পিছন দিয়ে দেখতেছেন বুড়াওয়ালা একটা ছবি তুলতেছে, আমিও ছায়া দেখি নাই, পরে আর ভিডিও করতেছি। আমার মতো বহুত ছোটোখাটো ব্লগার মনে করেন যে ভিডিও করে, এটা দেখে মনে করেন যে উঠনের পরে যে সঙ্গে ক্যামেরা দিয়ে রুচি এই সঙ্গে দিয়ে রোডটা যায় লাগতেছে, মনে করেন ওই যে পিছিয়ে একজন কাপেল ব্লগার হ্যাঁ বউলে আইছে হিমচুরিত ঘুরতো। জীবনে বউ লিয়ে ঘুরতালাম না, বউ আছে কিন্তু লয়ে যাওয়ার সময় নাই। আমরা ঘোরাঘুরির প্রায় শেষের দিকে আয়া আপনারা একটা কথাই কইতেছি ভাই, পাহাড়ের সিফার মধ্যে টেয়াতো জীবন ঘোরাঘুরি করতে না। আর শেষ কথা হইলো, আমার ভিডিওটা শেষ পর্যন্ত ব্লগের এই পর্যন্ত যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে নতুন ফলো করে দিবেন। আর এই ভিডিও যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।